bowled him right through Rohit Sharma. Second. আওয়ামী লীগের আমলে যেটা আমরা দেখছি যে একটা গাড়ি পোড়ানোর মামলা দিয়ে দিত অথবা পিকেটিং এর একটা মামলা দিয়ে দিত। সাকিব যে লোকটা আপনার দেশেই ছিল না তার নামে আপনারা হত্যা মামলাটা কিভাবে দিলেন? তো সাকিব ভক্তদের জন্য একটা সুসংবাদ আছে, বিএনপি সহ অন্যান্য ভাই যারা আছেন তাদের জন্য একটু দুঃসংবাদ, যারা ভাবছেন যে সাকিব আল হাসানকে দেশে ফিরাই আনা হবে এবং তার বিচার করা হবে। না, এটা আসলে সম্ভব না এই কারণে যে আসিফ নজরুল তিনিও কিন্তু কোনো না কোনোভাবে আসলে সাকিবের এই ব্যাপারটা নিয়ে একটু নারাজ। যদিও আসলে আইন উপদেষ্টা হিসেবে তার কথাগুলো বোঝাটা অনেক মুশকিল। তো আরেকটা কথা হচ্ছে সার্জিস আলম গতকালকে তার ফেসবুকে একটা পোস্ট করছেন। তিনি সেখানে বলছেন, আমরা হুবহু আপনাদেরকে একটু শোনাই, যে তিনি বলছেন মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন এইসব আমরা সমর্থন করি না। তো এগুলা একটু ইঙ্গিত দিচ্ছে, কিন্তু ইঙ্গিতটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এরা কিন্তু সরাসরি কারো নাম নিচ্ছে না। তো সরাসরি নাম না নেওয়ার পরেও কিন্তু আসলে বুঝে নিতে হয় যে কোনো না কোনো জায়গা থেকে তো একটু ঝামেলা আছে বা কার কথা বলতেছে। এই কলুষিত সিস্টেমের বিরুদ্ধে ছিল ছাত্র জনতার অভ্যুত্থান। নতুন বাংলাদেশে এইসবের পুনরাবৃত্তি আমরা চাই না। তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না। এটা হচ্ছে সার্জিস আলমের কথা। তারপরে আসিফ নজরুল সাহেবের কথা একটু যদি আমরা আপনাদেরকে দেখাই, তো আসিফ নজরুল বলছেন, আমরা কিন্তু আসিফ নজরুলের বক্তব্যটা হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দর্শক, এই খবরটা আসলে খবরটা আসছে কিন্তু আপনার কালের কণ্ঠ থেকে। তো তিনি বলছেন যে সাকিবের যেন কোনো ভোগান্তি না হয় এবং দেশে আসলে যেন তাকে গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে, এবং এটা কিন্তু আশ্বাসও দিয়েছেন আসিফ নজরুল। এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, তবে আমরা যতটুকু বলার চেষ্টা করেছি, মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার না। আমরা বিশ্বাস করি আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে সাকিবকে গ্রেপ্তার করতে না পারে। বুঝছেন? এখন কথা হইলো যে মামলা যেহেতু হয়েছে, তাইলে দেশে আসলে কিন্তু সাকিবকে গ্রেপ্তার করা যায়, এটা বাস্তব। আবার আসিফ নজরুল তিনি বলছেন যে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে দেশে আসার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা না হয়। তার মানে কি, এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। একটা হচ্ছে যে হয়তো আসিফ নজরুল তিনি সাকিবের পক্ষ নিচ্ছেন, আর না হয় তিনি সাকিবকে মাথা মোটা মনে করে তিনি সাকিবকে একটা টোপ দিচ্ছেন যে বাবা আয় আয় দেশে আয়, দেশে আয়, তোরে গ্রেপ্তার করা হবে না, কিন্তু আইলেই পরে দেখা গেছে যে বলে দেওয়া হবে। বুঝছেন? তা আসলে সাকিব আল হাসান সেও কিন্তু একজন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের। আসলে তার অর্জন, আসিফ নজরুল বলছে যে তার নাকি কোনো অর্জন নাই। না, আসিফ নজরুল সাহেব এখানে সাকিবের অর্জন অনেক। যত লিজেন্ডারি প্লেয়াররা আছে সবার সবার যে অর্জনগুলো এগুলো কিন্তু আসলে তাদের ব্যক্তিগতভাবে আসে, তারপরেও তারা দেশকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে একটা সমস্যা, এই দল আসলে ওই দলের মামলা, ওই দল আসলে এই দলের মামলা হামলা, এগুলা আসলে এই জিনিসগুলো থেকে যদি বের না হওয়া যায় তাইলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, যদি আপনারা এই মিথ্যা মামলা হামলা এগুলোর মধ্যে আটকে থাকেন। তাহলে দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর একটু বিবেচনা করে দেখেন যে কথাগুলো যে বলছি এগুলো সঠিক কিনা। আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।